ওং গং গণপতয়ে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 5ই জানুয়ারি 2026 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আপনার দশম ভাব দিয়ে চন্দ্র এগোবে পুষ্যা নক্ষত্র দিয়ে 1টা 25 মিনিট পর্যন্ত চলতে থাকবে শনিদেবের নক্ষত্র। আর এরপরে অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে শনিদেব। আজকের দিনে 33% কাজকর্ম করবে, বুধদেব 23%, চন্দ্রদেব 76% কাজকর্ম করতে থাকছে। আর আপনার তুলা রাশির বন্ধু, আপনাদের রাশিপতি 96% কাজকর্ম করবে। আর রবিদেব 98%, মঙ্গলদেব 93%, বৃহস্পতিদেব 55% কাজকর্ম করতে চাচ্ছে। আপনার যে কারেন্ট দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে রাশিচক্র অনুযায়ী ভালো এনার্জি নিয়ে যেগুলো আছে সেগুলো তো ভালো ফল দেবে, আর খারাপ থাকলে খারাপ হবে। আর যদি ভালো মন্দ মিশিয়ে থাকে অ্যাভারেজ কোনো কিছু ফলই মিলবে না হয়তো। তো এইভাবে একটু দেখবেন, তাহলে আপনাদের মনের মধ্যে ক্ষেদ থাকবে না। আজকের দিনে তুলা রাশির বন্ধুদের 42 ডট নিয়ে গোনা হচ্ছে, তো সেক্ষেত্রে অনেকটাই পজিটিভ। আর রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে থাকছে হচ্ছে গিয়ে 4.56, এখানে একটু ড্যামেজ হলো। যাই হোক, ভালো মন্দ মিশিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে স্বাস্থ্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে চাপের কারণে মানসিক অস্থিরতা তৈরি হবে, তবে শরীরের দিক থেকে শক্তি ভালোর দিকেই যাবে বলে মনে করছি। মঙ্গল কম্বাস্ট আছে, তাই সার্বিক দুর্বলতা, মাথার চাপ, রক্তচাপের সমস্যা এগুলো 40 ঊর্ধ্ব ব্যক্তির মধ্যে আসতেই পারে। আজকের দিনে শত্রুতা বৃদ্ধি পাওয়ার কারণে মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়তে পারে আপনার শনিদেবের কারণে। আজকের দিনে বেশ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিভ্রান্তি হতে পারে, মানসিক সংযোগ কম হতে পারে, স্মৃতিশক্তি ভালো হবে কিন্তু আবেগতাড়িত হয়ে যেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে মোটের উপরে ভালো। সৃজনশীল শিক্ষার ক্ষেত্রে, প্রযুক্তিগত শিক্ষা বা গবেষণার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। অর্থ আসবে, মিডিয়া, যোগাযোগ, লেখালেখির মাধ্যমে অর্থ আসার সম্ভাবনা থাকছে। এছাড়া ফাটকায় প্রাপ্তির যোগের জায়গাটাও তৈরি হয়ে যাচ্ছে আজকের দিনটায়। অর্থ স্থিতিশীল থাকবে, লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা ক্ষেত্রে চাপ থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্ব হয়তো আসতে পারে, তবে সরকারি চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন দায়িত্ব বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। পেশাগত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর রাহু একটুখানি আপনাকে সৃজনশীল ব্যবসা বাণিজ্য, প্রযুক্তিগত এবং খেলাধুলার সরঞ্জাম, গবেষণামূলক ক্ষেত্র, অ্যামুজমেন্ট ডিপার্টমেন্টে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আছে সেগুলো করলে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা স্থায়িত্ব পাচ্ছেন, নতুন সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। তবে অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধ যদি খুব খারাপ থাকে, সন্দেহ বাতাবরণ সৃষ্টি করবে, দ্বন্দ্বের সৃষ্টি করবে, মনের মধ্যে আবেগতাড়িত হয়ে যাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে যাচ্ছে। আজকের দিনে শুক্র কম্বাস্ট আছে, যদিও বা এনার্জেটিক হয়ে আছে, রাতের দিকে ভালো হয়ে যাবে, মধুরতার দিকে বাড়বে, ভালো হতে যাচ্ছে, রাতের দিকে ভালো হবে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ঠিকঠাক থাকছে। সন্তানের জায়গাটায় আজকের দিনটায় সাফল্য পাবে, বিদেশে পড়াশোনা করছে, সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, ভালো হতে যাচ্ছে। সন্তানের শিক্ষার জায়গাটা অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। বিদেশে পড়াশোনা করার সুযোগও আসবে, সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। শরীর স্বাস্থ্য খারাপ নয়। মঙ্গল দোষ থাকার কারণে দাম্পত্যের চাপ কিছুটা থাকবে ফার্স্ট হাফটা। বুধাদিত্য যোগের কারণে আজকের দিনে শিক্ষা এবং প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য পাবেন। আনফা যোগের কারণে মানসিক দৃঢ়তা আপনার বৃদ্ধি পাবে। বঞ্চনা চোর ভীতি যোগও আছে, সেক্ষেত্রে প্রতারণা বা চুরির শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। সাদা সবুজ রংটা ব্যবহার করুন। 6-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আপনাদের। 9টা 56 মিনিট থেকে 1টা 25 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থাপত্য, শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রেমে এবং দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধু স্বাধীনভাবে কোনো কাজকর্ম করছেন, ভালো হবে। ভ্রমণ এবং ব্যবসায়িক ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। সম্পর্ক এবং দাম্পত্যের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে, স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে, সমঝোতা করে চলুন। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রেমের স্থায়িত্ব আছে, তবে অতিরিক্ত আবেগজনিত চিন্তা ভাবনা এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।